হঠাৎ আসা মেহমানদের জন্য কিছু করতে পারলে নিজে থেকে অনেক খুশি লাগে, বিশেষ করে আমার থেকে অনেক খুশি লাগে। যাই হোক, আপনাদের সাথে আসলে বলবো হঠাৎ আসা মেহমানটা কোত্থেকে আসছে আর কীভাবে আসছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে চুনিয়া লাইফস্টাইল ব্লগ থেকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা। তো হঠাৎ আসা মেহমানের জন্য কী কী করতেছি আজকে আপনাদের সাথে শেয়ার করে পারবে। হঠাৎ আসা মেহমান কী কী কাজ করতেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মেহমানের জন্য আগে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলতেছি, তারপর আবার রান্নাটা বসিয়ে দিছি। রান্নাটা করতে করতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি। হঠাৎ আসা মেহমান, সেটা হচ্ছে যে আমার একটা বাথরুমের কাজ করতে হবে। বাথরুমের কাজ বলতে বাথরুমটা একটু সমস্যা হয়েছে, সেই জন্য বাথরুমের কাজটা একটু ঠিক করতে হবে, সেই জন্য একটা হঠাৎ আসা মেহমান বলতেছি। তো যাই হোক, এদিকে আমি রান্না করতেছি মুরগির মাংসগুলো কাঁঠালের বিচি দিয়ে বসিয়ে দিছি। এখন এগুলো একটু ভালো করে কষিয়ে তারপর পানি দিব। একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এগুলাতে পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য। কাঁঠাল মুরগির মাংসগুলো আমি তো আগে ফ্রাই করে ফেলছি, কিন্তু কাঁঠালের বিচিগুলো তারপর আলুও দিছি, এখানে ছোটো ছোটো আলু 2-4টা। তো এদিকে ভেন্ডি ভাজি করে নিয়েছি, তারপর মুরগির মাংস আবার আরেকটা বোনা করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি, ভাতও হয়ে গেছে আমার, ডালটাও হয়ে গেছে। তো বাহিরে আবার আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস বলতে যেমন আমার চুলাতে দেরি হয়ে যাচ্ছে, আজান দিয়ে ফেলবে, 1টা বেজে যাচ্ছে, 1টার পরে তো মেহমানকে ভাত দিতে হবে, সেই জন্য আবার দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি বাইরে লাকড়ির চুলাতে আবার গরুর মাংসটা বসিয়ে দিয়ে আমার বাগনিকে বলতেছি একটু দেখিও, আমি ঘরের জিনিসগুলো দেখতেছি, ঘরের রান্না যেটা করতেছি সেটা একটু দেখি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে ছোটামু, আপনি রান্না করেন ও আসে, আমি এখানে রান্না করতেছি, ঠিক আছে আমি গরুর মাংসগুলো দেখব। তো এদিকে আবার আমিও দেখতেছি যে ও ঠিকঠাক মতো করতেছে কিনা। আমি আবার নেড়ে চেড়ে ভালো করে গরু মাংসগুলো আমি আগে ম্যারিনেট করে নিছি। আমি এখন শুধু এখানে কিছু দিব না, শুধু এমনি শুকনো করে বোনার মতোই করব, কিন্তু কালো বোনাটা হবে না। তো আমার গরু মাংসটা রেডি হয়ে গেছে, এদিকে রান্না করা হয়ে গেছে, রান্না সব আমার রান্না হয়ে গেছে এখন। তারপরে ডিম, মুরগি, তারপরে ভেন্ডি, তারপরে এগুলো হচ্ছে যে ডাল ভাত আমার সব হয়ে গেছে। এখন আমি করব, দেখতেছি যে ওই যে মেহমান আসা, হঠাৎ আসা মেহমানটা কী কী কাজ করতেছে। তো এটা হচ্ছে যে আমার আগের বাথরুমটা ভেঙে ফেলছে, আগের বাথরুমটা একটু দেয়ালের সাইডে হচ্ছে, এই জন্য ও ভেঙে আবার এইদিকে করতেছে। অবশ্যই এটা ওর ভুলের কারণে এই অবস্থা হয়েছে। যাই হোক, ডবল খরচ হচ্ছে আমার থেকে। এখন বেচারা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে যায়, শুয়ে আছে। তো আবার কিছুক্ষণ রেস্ট করা হয়ে গেছে, তারপরে আবার কমেরটা বসানো হয়ে গেছে। তারপরে এখন বিকালের জন্য যখন করতে করতে অনেক দেরি হয়ে গেছে কাজ, আমি বলতে চাচ্ছি ঠিক আছে বিকালের নাস্তাটা তোকে দিতে হবে, সেই জন্য আমি বিকালের জন্য একটা নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তাটা হচ্ছে যে দুধ, ডিম, চিনি, তারপর লবণ এগুলোর সাথে অ্যাড করে তারপরে আমি রুটি দিয়ে এখন তেলের মধ্যে ভাজি করব। তারপর আমি একটা হালকা পাতলা একটা নাস্তা বানিয়ে নিব ওর জন্য। তো এদিকে নাস্তাটা বানাতে বানাতে আমি অন্যদিকে একটা শুকনা ঝরঝরা সেমাই করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আপনাদের সাথে আমি এটা যেটা করছি হয়েছে আছে, মানে মোবাইলে যেটা আছে সেটা আমি শেয়ার করলাম। তো আমার নাস্তা রেডি হয়ে গেছে, এখন কিছুক্ষণ পরে ও খায়। ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পাইলে আমি অনেক দূর যেতে পারবো। তো এদিকে ডালাইয়ের কাজটা শেষ হয়ে গেছে, এখন ও সুন্দর করে পানি দিয়ে ধুয়ে দিচ্ছে, বলতেছে ভাই অনেক কষ্ট হবে, থাক আমি পরিষ্কার করে দিই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে পরিষ্কার করে দাও, আমার যখন ছোটো ছেলে আছে আমার থেকে একটু কষ্ট হবেই। তারপরে ও এগুলা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার না হলে তা দিতে হবে। ও এখন আমাকে যেগুলো বলতেছে হয়তো বা এগুলো চট্টগ্রামের যারা তারা বুঝবেন, আউট ডিস্ট্রিক্টের কেউ বুঝবেন না। ও আমাকে বলতেছে যে বালে এখানে বাথরুমের পানিগুলো যে পাইপটা দিয়ে যাচ্ছে ওই পাইপটা দিয়ে যদি পানি যায় তাহলে বালে গেছিলো অনেকগুলো, ওগুলো জমে যাবে বা পাইপটা জ্যাম হয়ে যাবে, এটা ক্লিয়ার করে দিয়েন। তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে।
এদিকেও আমার সাথে মস্কারি করতেছে, আমি ভিডিও করতেছি সেই জন্য হাসাহাসি করতেছে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলছি, অনেক কিছু করে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।